Red Wine Entertainment Initiative টবিন প্রেজেন্টস বঙ্গ নারী সম্মান এবং বঙ্গ পুরুষ সম্মান 2026 co-powered by নিউটাউন নির্মাণ কনসোর্টিয়াম অ্যান্ড বসাক ইন্টেরিয়র অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার ICCR সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব উপস্থিত ব্যক্তিবর্গ ও যেসব বিশিষ্ট ব্যক্তিগণ অ্যাওয়ার্ডি হিসেবে ছিলেন তাদের কি বক্তব্য রেড ওয়াইন এন্টারটেনমেন্ট সম্পর্কে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার দিলীপ ঘোষ মহাশয়, MLA পাপিয়া অধিকারী, সোমা ব্যানার্জি, লাজবন্তী রয়, শকুন্তলা বড়ুয়া, নন্দিনী ভট্টাচার্য, বিশিষ্ট খ্যাতনামা অভিনেতা অর্জুন চক্রবর্তী, নির্দেশক অনিন্দ সরকার ও আরও অনেকে। এক কথায় তারকাদের হাট বসেছিল ওই দিন ICCR এর মঞ্চে। আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজের পক্ষ থেকে মিস্টার অভিজিৎ গুপ্ত অর্থাৎ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার মিস্টার অভিজিৎ গুপ্তকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আসুন দেখে নেওয়া যাক বিশিষ্ট সমস্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এই অনুষ্ঠানটি কতটা সাফল্যমণ্ডিত হলো এবং যারা উপস্থিত ছিলেন তাদের কি বক্তব্য ছিল। স্যার, আজকের এই যে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে যে বঙ্গপুরুষ আর বঙ্গনারী সম্মান নামে একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আজকে এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু আমাদের দর্শকদের একটু জানান। না, আজকে নতুনত্ব ছিল এটাই যে লাস্ট 4-5 বছর ধরে বঙ্গনারী আর বঙ্গপুরুষ আলাদা আলাদা করে হচ্ছিল। তো অনেকেরই ডিমান্ড ছিল বা অনেকে সাজেশন দিয়েছিল যে দুটোকে যদি একসঙ্গে আনা যায়, একই প্ল্যাটফর্মে যদি দুজনকে দাঁড় করানো যায়, তো সেই চেষ্টাটা করেছি এবং সাকসেসফুলি হয়েছে, এটুকুই দেখছি আর কি। স্যার, আপনাদের নেক্সট আপকামিং আর কী কী অনুষ্ঠান হতে চলেছে? আমাদের নেক্সট বলতে এর পরের মাসেই আছে, 13 সেপ্টেম্বরে একটা আছে, 13 সেপ্টেম্বরে OTT সম্মানটা আছে। তারপরেই পুজো পড়ে যাচ্ছে, পুজোর সময় তো আর অ্যাওয়ার্ড সেরিমনি কেউ দেখতে আসবেন না, তো জাস্ট পুজো পরেই আবার 20 ডিসেম্বরে আছে BFTA বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, ওর তো নজরুল মঞ্চে হবে। OTTটা এখানেই হচ্ছে। আর তারপরে আবার ফেব্রুয়ারি পর্যন্ত, সেখানে 14 ফেব্রুয়ারিতে ওই বিজনেস অ্যাওয়ার্ডটা, রয়্যাল বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড যেটা, ওটা লেক ক্লাবে হচ্ছে। আচ্ছা, এই তিনটে পরপর চলছে, তারপর আবার রানিং হবে আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। রেড ওয়াইন প্রেজেন্টস বঙ্গপুরুষ সম্মানের সম্মানিত দিলীপ ঘোষ, উনি নানান রকম সমাজমূলক কাজে এবং রাজনৈতিক কাজের মাধ্যমে আজকে এই সম্মান অর্জন করেছেন। ওনার মুখ থেকেই শুনে নেব যে এই সম্মান ওনাকে আগামী দিনে কি শেখাচ্ছেন বা কি করতে হবে। আমি কোনো সম্মানের জন্য কোনো কাজ করি না, কেউ সম্মান দিয়েছেন তাদেরকে আমি সম্মান জানাই। থ্যাংক ইউ সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা, অ্যাওয়ার্ড মানে সম্মান, সেটা পেতে হবে। যতদিন সেইটুকু পাবো দর্শকদের কাছ থেকে ততদিন উৎসাহ ভালো কাজ করার। অভিজিৎকে আমি ধন্যবাদ জানাই। অভিজিৎ ভীষণই প্রিয় পাত্র হয়ে উঠেছে আমার জীবনে এবং এই যে পুরস্কারটা পেয়েছি এটা আমাকে আরও অনেক পথ চলতে সাহায্য করবে, অনেক পথ পেরিয়ে আসবো, অনেক কিছু করার বাকি আছে, অনেক ভালো। আপনারা সবাই হয়তো নিশ্চয়ই ফুলপিসিয়া রেডওয়ার্ড দেখেছেন, সুপারহিট করে গেছে, আমার কাজও সবার পছন্দ হয়েছে। আরও ভালো কাজ করছি, আরও অনেক অফার এসে গেছে। তো আপনাদের আমি হতাশ করব না, নিজের কাজের মাধ্যমে আগে যেরকম করেছিলাম এখনও আপনাদের নিরাশ করব না। আগামীতে আপনার কি ছবি আসতে চলেছে? বলবো না, অনেক কাঠি লোক অনেক আছে। খুব ভালো, বঙ্গনারী বঙ্গপুরুষ এরা একে অপরের পরিপূরক। অভিজিৎ আমাদের রেড ওয়াইনের তরফ থেকে এটি করছে। অভিজিৎ অভিজিৎ তখন ছোটো ছিল, তখন থেকে এই সমস্ত করছে। এখন আমি বড় হয়ে গিয়ে প্রায় বুঝে যেতে চাই। আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রেড ওয়াইনের জন্য রইল। সো রেড ওয়াইন আরও বড় করে উঠুন, আরও মানুষদের সম্মানিত করুন, অভিনেতা অভিনেত্রীদের, টেকনিশিয়ানসদের, বাংলার মানুষদের, যারা অনেকে কখনোই সম্মানিত হয়নি তাদের ধরে নিয়ে আসুন, কারণ তারা দারুণ কাজ করে। সো
I'm always with them. থ্যাংক ইউ ইন্ডাস্ট্রিকে নতুন করে সাজানোর জন্য কি কি করণীয় বলে আপনার মনে হয়? ওর সাথে অনেক বড় কথা, লম্বা কথা হয়ে যাবে। আমি চাই সবাই মিলে কাজ করুক, সেটাই হচ্ছে, সেটা হতে শুরু করেছে। অনেক যে নিয়মগুলো ছিল, বোকা বোকা নিয়ম কিছু, সেইগুলো সব চলে গেছে। আরও কিছু বোকা বোকা নিয়ম ছিল, একে নিষিদ্ধ করা, ওকে ব্যান করে দেওয়া, এই কোম্পানিকে বা ওই মানুষগুলোকে, সেইগুলো সব আমি বন্ধ করে দিয়েছি এবং আমরা সবাই মিলে বন্ধ করতে পেরেছি। তার জন্য সবাই খুব থ্যাঙ্কফুল, এখন ভালো করে কাজ করছি। থ্যাংক ইউ। মানে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আর অভিজিতের সম্পর্কে একটা কথাই বলি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ভীষণ সুন্দর একটা দিন। তবে মঞ্চেও বলেছি, আবার একবার বলি যে আমি যাকে বঙ্গ নারী, এর পেছনে বহু বঙ্গপুরুষের অবদান আছে। এই যে আমার সামনে যে ছেলেগুলি দাঁড়িয়ে রয়েছে যারা ফটোগ্রাফার, তারা তো সবাই পুরুষ। তাদের জন্য কিন্তু আজ আমি ক্যামেরার সামনে এবং এই যে আমার সুন্দর ছবি উঠছে। তার মানে আমরা যদি ঠিক মতো ভাবি, ছোট থেকে বলুন বাবা, ভাই, স্বামী, আমাদের সন্তান, সবাই কিন্তু একজন না একজন পুরুষের অবদান আমাদের কোনো না কোনোভাবে গাইডেন্স থাকে। তবেই আমরা কিন্তু জীবন পথে একটু এগিয়ে যেতে পারি প্রপার গাইডেন্সের সঙ্গে। আর আমি যে এন্টারটেনমেন্ট জগতে কাজ করি, টেলিভিশন সিরিয়াল বাংলা, সেখানে প্রত্যেক দিন আর 30 বছর 50, 60, কখনো 100 জন ছেলের সঙ্গে কাজ করে, যারা আজকের দিনে আমার কাছে প্রকৃত বঙ্গপুরুষ। সেই বঙ্গপুরুষের জন্যে আজ আমি বঙ্গনারী। আর এই অভিনয় আগামী দিনে আপনার কি কাজ আসতে চলেছে? আমার এই মুহূর্তে চলছে জি বাংলায় অন্নপূর্ণার লক্ষ্মীরা, একটি মায়ের জীবন নিয়ে গল্প এবং মায়ের সংগ্রাম, 3টি কন্যা নিয়ে। একদম সেটাতেই আমি ভীষণভাবে নিমজ্জিত আছি, কারণ গল্পটি বেশিরভাগ ধারাবাহিকের বেশিরভাগ জিনিসটাই অন্নপূর্ণাকে নিয়ে। তো তাতে আমি নিমজ্জিত আছি, মানে একজন শিল্পী হিসাবে এরকম একটা সুযোগ পাওয়া, যেটা আমাকে জি বাংলা এন্টারটেনমেন্ট দিয়েছেন এবং আমাদের প্রডিউসার আইওয়াশ হাউস আমাকে দিয়েছেন। আমি সেই সুযোগটা শিল্পী হিসাবে সদ্ব্যবহার করতে চাইছি এবং সেটাই করে চলেছি। এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না, ভাবার সময়ও নেই। তবে সঙ্গে সঙ্গে আমি মঞ্চে একটি থিয়েটার করি সুন্দরমের ব্যানারে, মানে আমাদের মনোজ মিত্রের গ্রুপে, লাহোর 1947। সেটাও 1947 যখন দেশভাগ হয়নি, তখন লাহোরে একটি পাঞ্জাবি হিন্দু মহিলা গল্প, একজন মহিলা, সেটাও ভারী ভালো চরিত্র, সেটা নিয়েও আছি রেগুলার রিহার্সালের মাধ্যমে। এবং আরও কিছু ছবির কথা চলছে, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ। অনেক নতুন নতুন যারা সিরিয়াল করছে, আপনার সঙ্গে অনেক নতুন এসছে, তাদেরকে নিয়ে চলতে কিরকম, মানে কি আপনি তাদেরকে কি আমার বলে? ভালো লাগে কেন, আমার 2 কন্যা, একজনের 19, একজনের 24। আমার কেন তাদেরকে ভালো লাগে, এই যে জেনজি যাদেরকে বলা হচ্ছে, এদের কাছে না নতুন করে শেখা যায়। অনেক টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে 2026। আমি তো এখন অনেক কিছু পারি না, কিন্তু ওদের কাছ থেকে শিখি। এই আমাদের হিরোইন, আমার যে 3টি মেয়ে, 3টি বয়স, 3টি সময়, আমি তো অনেক কিছু জানি না, তাদের কাছ থেকে প্রতি মুহূর্তে সেগুলো শেখা যায়। এমনকি আমি বলি, আমার যে মেজো মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়ে তো বড্ড ছোট, বড় মেয়ে ইপসিতা, তাকে আপনারা সুবর্ণলতায় ছোটোবেলায় দেখেছেন। সে যে কি অসাধারণ একটি অভিনেত্রী, তার সঙ্গে অভিনয় না করলে বোঝা যায় না। এবং এই ছোট ছোট কাজ টক করে দেয়, এইটা শেখার যে ওমা, এটা তো ও মনিটরে করেনি রিহার্সালে, ও করে ফেললো, তার মানে ওর ভেতরে ওটা আছে। আমার যে মেজো মেয়ে স্বস্তিকা, অনুরাগের ছোঁয়া বলে একটি সিরিয়ালে খুব নাম করেছিল, কি অসম্ভব পরিশ্রমী মেয়ে, ফিজিক্যালি কি অসম্ভব পরিশ্রম। এই সিরিয়ালটি খুব পরিশ্রম করে আমাদের করতে হয়। তো এই যে এদের কাছ থেকে এই যে এনার্জি, এই যে ওর ভাবনা চিন্তা, আমি তো ফ্লোরে বসে দেখি। সুতরাং জানেন তো, জীবনে কিচ্ছু ফেলা যায় না। আপনার কাছে এই মুহূর্তে আমার শেখার থাকতে পারে একটা ছোট্ট কিছু। সুতরাং এই জীবন আমাদের এই লেসনগুলো শেখাতে যায়। ছোটোদের কাছে প্রতি মুহূর্তে শিখা, ছোটোদের কাছে যত শিখবো নিজেকে আপডেটেড রাখতে, সেটাই তো কাম্য, সেটাই বাঞ্ছনীয়।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। এই যে প্রথমে এটা একটু দেখিয়ে নিই, বঙ্গনারী সম্মান 2026 ভূষিত হলাম বঙ্গনারী হিসেবে। ভীষণ ভালো লাগছে। আসলে কি মানে পুরস্কার পেতে কার ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু সেটার জন্য চাই হচ্ছে কাজ করার একটা তাগিদ। যে কোনো পুরস্কারই কিন্তু ভালো কাজ করার তাগিদটা আরও বাড়িয়ে দেবে, আরও প্রত্যাশাপূর্ণ কাজ করতে পারবো কিনা। যেমন আজকে স্টেজে উঠে মনে হচ্ছিল যে আজকে আমি এই বঙ্গনারী সম্মানে ভূষিত হলাম, কাল থেকেই আমাকে আবার একটা নতুন জার্নি শুরু করতে হবে, কারণ আরও ভালো কাজ করে অন্য পুরস্কার অর্জন করার একটা রেড ওয়াইনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে বঙ্গনারী সম্মানে তারা সম্মানিত করেছেন। আমি অনেক অনেক আনন্দিত। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, sure. দেখুন, প্রত্যেকবারই আমরা দেখেছি যে বঙ্গ নারী সম্মান আর বঙ্গ পুরুষ সম্মান দুটো আলাদা আলাদা ডেটে হয়, কিন্তু এখন আজকে অভিজিৎদার উদ্যোগে দুটোকে কম্প্যাক্ট করে একটা জায়গায় আনা হয়েছে। এর অনেক রকমের কারণ আছে। আজকে ডেটে মানুষের সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, যে দুটো দিন আলাদা করে সময় বার করে এই যে প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ঠিক আছে, এটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যায়। এটা আমরা অনেকাংশে দেখেছি, কারণ প্রত্যেকে এখন ব্যস্ত। তার জায়গায় যখন আজকে ডবলভাবে বেনিফিট মানুষ পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, সমস্ত অ্যাওয়ার্ডিকে দেখতে পাচ্ছে, বিভিন্ন সেলিব্রিটি, যেমন আজকে ছিলেন আমাদের অনারেবল মিনিস্টার সাহেব দিলীপ ঘোষ স্যার ছিলেন, ঠিক আছে, প্রিয়াঙ্কা ম্যাম ছিলেন, প্রিয়াঙ্কা টেব্রিয়াল ম্যাম ছিলেন, ঠিক আছে। তো এনাদের যে উপস্থিতি এই প্রোগ্রামকে আরেকটু অন্য লেভেলের, অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে বলে এটা আমার ব্যক্তিগত মত। আর অভিজিৎদাকে থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। চাইবো এভরি ইয়ার যাতে এইরকম প্রোগ্রাম হয়। এইরকম প্রোগ্রাম হলে কি হবে, নিউ কামার যারা আছে বা যারা অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারাও কিন্তু সুযোগ পাবে, বা একটা অ্যাওয়ার্ড পেলে একটা এনথুজোগে নিজের মধ্যে, তার মধ্যে মোটিভেশনটা আরেকটু মানে বেশি কাজ করে। সেই মোটিভেশনের জন্য কিন্তু তারা তাদের যে কর্মক্ষেত্রে, কিন্তু বিভিন্ন পেশার মানুষজন আছে, পার্টিকুলার একটা বা দুটো পেশার সঙ্গে মানুষ জড়িত থাকা নয়, কিন্তু বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত মানুষরা আছে। তাহলে কী হবে, তাহলে যতটাই মোটিভেট হবে সে তার কাজের দিক থেকে তার পরিধিটা বাড়াতে পারবে, তার ফলে তার নিজের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। থ্যাংক ইউ। দারুণ লাগছে। আমি সাধারণভাবে আমি আপ্লুত পুরস্কার পেয়ে যে আমাকে মনোনীত করা হয়েছে এই পুরস্কার। মোহাম্মদ একুশাকে গান গেয়ে 38 বছর ওনার গান গেয়ে আজকে আমি এখানে মনোনীত হয়েছি, প্রাইজটা পেলাম। আমি আমার খুব ভালো লেগেছে। টোটাল টিম আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মানে দেখুন, আমাদের সমাজ তো একটু অদ্ভুত গোছের। আমরা সবসময় বলি পুরুষতান্ত্রিক সমাজ। তো পুরুষরা তান্ত্রিক হতে পারে কিনা আমি জানি না, সব পুরুষ তান্ত্রিক হয় কিনা, কিন্তু গণতান্ত্রিক দেশে নারী এবং পুরুষ উভয়েরই কিন্তু সমান অধিকার। তো আমি সেই জায়গা থেকে মনে করি যে পুরুষ এবং নারীকে যদি একই মঞ্চে রাখা যায়, কেননা ওনাদের দুজনের কেউ কারোর থেকে কম তো নয়, কেউ কারোর থেকে কোনো অংশে মানে কমজোরিও নয় প্র্যাকটিক্যালি। কারোর হয়তো বলশালী বেশি, কারোর হয়তো তীক্ষ্ণ বুদ্ধি বেশি, কারোর কর্মপদ্ধতি আলাদা, কারোর কর্ম নৈপুণ্য আলাদা। তো সম্পূর্ণভাবে এই নারী এবং পুরুষকে একই মঞ্চে রাখা, এই বিভেদটাকে আমরা গুছিয়ে ফেলতে চাই। এই যে বিভাজনটা রয়েছে, নারী কত মেয়ে কত ছেলে, এইটা যেন না থাকে আর কি, সেই কারণে এই জিনিসটা। আর আগামীতে এই আজকে বঙ্গপুরুষ সম্মান এবং বঙ্গ নারী সম্মান হয়ে যাওয়ার পর আগামীতে আপনাদের আর কি আসতে চলেছে? আমাদের 13ই সেপ্টেম্বর অলরেডি আছে হচ্ছে ওটিটি সম্মান, অর্থাৎ এখন তো ওটিটি গ্লোবালি এখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরই সবটা দেখি আর কি। তো ওটিটির সম্মান আসতে চলেছে, এবং ডিসেম্বরে আমাদের রয়েছে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, যেটাও খুব বড় আকারে হয় আর কি প্রত্যেক বছরই। সারা বছরের মানে গত বছরে যত সিনেমা এবং টেলিভিশন তার যারা অভিনেতা অভিনেত্রী শুধু নয়, কলাকুশলীরাও তার মধ্যে ইনক্লুডেড থাকেন। তো সেইটা নিয়ে আমরা এই দুটো অনুষ্ঠান এখন পরপর রয়েছে। আমি প্রচুর আনন্দিত এবং রেড ওয়াইনের কর্ণধারকে আমার বেনিফিট আমাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য। আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে আমরা একদম গ্রাউন্ড লেভেল, সেখান থেকে এছাড়াও আপনি এই বঙ্গপুরুষ সম্মানটা আগামী দিনে কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে চান, মানে সম্মানটা পাওয়ার পর? আমি
এরপরে মানুষের জন্য আরও ভালো আরও বেটার কাজ করার আশা রাখি। তার কারণ একটা অ্যাওয়ার্ড দেওয়া বা একটা অ্যাওয়ার্ড পাওয়া তার মানে হচ্ছে তুমি আরও ভালো কিছু করতে পারবে। এর জন্য মানে পরেরটা তোমাকে অলরেডি দেখানো হলো তুমি করতে পারো, তাহলে আমি এর থেকে আরও ভালো কিছু করার জন্য নিজেকে আশা রাখছি। বাকিটা ঈশ্বরের ওপরে, আমার গুরু আমার ঈশ্বর, তাদের তো নিশ্চয়ই আমার উপরে একটা ব্যাপার আছে, তারা আমার কাছে নিশ্চয়ই লাইফ করছেন বা লাইফ করবে, সেই অনুযায়ী চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো রেড ওয়াইনের গানের আগেও কথা হচ্ছে, তারপরে রেড ওয়াইনের যখন আমাকে বললেন যে আপনাকে আমরা অ্যাওয়ার্ড দিতে চাই, আমি ভাবছি কেন আওয়াজ দিচ্ছি বলো। আমি সব দেখে দেখলাম যে আপনি এত কাজ করেছেন সবার সঙ্গে করে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আপনাদের সেটাও এত ইম্পর্টেন্ট জায়গা করেন, সিনেমা সিরিজ সিরিয়াল, তো সেটা কী করে করেন এবং সবার জন্য অ্যাকচুয়ালি আমি কমিউনিটি পুলিশও দেখি, দেখতাম সবার জন্য করেন, তো তার জন্য আমরা ভাবছি এটা একদিকে অ্যাডমিনিস্ট্রেশন, একদিকে হচ্ছে অভিনয়, কিভাবে ভারসাম্যটাকে বজায় রেখেছেন? বাড়িতে মাকে জিজ্ঞেস করবেন সকাল থেকে উঠে রাত অবধি কী কী করে। আপনি যখন ছোটো ছিলেন আপনার টিফিনও বানিয়ে দিয়েছে, স্নানও করিয়ে দিয়েছে, আপনার বাবা রান্নাও করে দিয়েছে, আবার যদি অফিসে কাজ করে অফিসেও আছে। প্যাশন, ডেডিকেশন, এই দুটো আসল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসলে আমি তো এই ফ্যামিলিতেই জন্ম, কারণ আমি এইভাবে বেড়ে উঠেছি। তো বাবা, ফ্যামিলি, পিসি, মারা সবাই মানে গান এবং থিয়েটারের সাথে যুক্ত। তো দেখে দেখে বড় হয়েছি এবং আমি দুটোকে আসলে প্রথমে খুব ভালোবেসে, গানকেও যেমন খুব ভালোবেসে গান করি, আর থিয়েটারে নাটকও খুব ভালোবেসে থিয়েটার করি। তো দুটো নাটক এবং এই গান দুটোকে খুব ভালোবেসে আমি করি এবং এই দুটোকে সমান তালে আমি একটু সময় দিয়ে করি। এটা আমার মানে হয়ে যায় আর সেক্ষেত্রে দাঁড়িয়ে একধারে অভিনয়, এবার অভিনয়ের মধ্যে তো অনেক ইয়ে রয়েছে, একটা টিভি আছে, সিরিয়াল আছে, এবার থিয়েটার একটা অন্য স্বাদ, আবার গান। এবার আপনাকে যদি থিয়েটার, অভিনয় এবং গান একসাথে দেয়, আপনি কোনটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখবেন? বলাটা মানে এটা বলাটা খুব মুশকিল, কেননা থিয়েটার আর গান দুটোকে আমি খুব ভালোবেসে একই সাথে করি। তো এই দুটোকে আলাদাভাবে দেখাটা প্রবলেম আমার, একই সাথে। আমি যতটুকু জানি যে হচ্ছে মঞ্চে উঠলে পরে গানটাও প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই থিয়েটারের গান থাকে, নাচ থাকে, তবে একটা থিয়েটার হয়, মানে থিয়েটারের অভিনয়, যেটা টিভিতে নয়, থিয়েটার, মঞ্চ। থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ। নমস্কার স্যার, আজকে রেড ওয়াইনের পক্ষ থেকে বঙ্গ নারী এবং বঙ্গপুরুষ সম্মান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো এখানে এসে কেমন লাগছে, আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করুন। খুব ভালো লাগছে। ইট ইজ গ্রেট টু রিসিভ দিস অ্যাওয়ার্ড, HR Eminent Consultant Award, and I'm feeling so excited, so happy, so thrilled. Okay, and strongly I believe that success comes from hard work, dedications, your kind of the passions that you have, your productivity, your performance, clarity, consistency, and if you have a never give up attitude, definitely success are bound to come and follow. কাজকে ভালোবাসুন, সাফল্য অফকোর্স আসবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর স্বপ্ন যেমন আমরা দেখছি, স্বপ্ন দেখা খুব ভালো, স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে প্রতিদিন কনস্ট্যান্টলি ভালোভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সকলকে সঙ্গে করে, এবং আমাদের কাজের যাতে কোয়ালিটি এবং কমিটমেন্ট সেই জায়গাতে আমরা নিয়ে যেতে পারি। তো সেলফ প্রায়োরিটি ডিটারমিনেশনের সঙ্গে ভালো করে কাজ করুন এবং আপনার কাজই কথা বলতে রবীন্দ্রনাথ বলেছিলেন কর্মই ধর্ম। ওকে, so thank you very much for nominating and providing this award. And Radio Entertainment এইরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। We want that every year they should
continue this kind of initiative to help the entrepreneurs, the business owners যারা রয়েছেন বাংলাতে, বেঙ্গলিতে, okay, and this is a great opportunity to create your platform and take this initiative to the next level. বঙ্গপুরুষ সম্মান পেয়ে নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আমার নিজেকে খুব গর্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। গত 3-4 বছর ধরে আমরা বঙ্গনারী বঙ্গপুরুষ সম্মান করে এলাম, তখন আলাদা আলাদাকে আমরা নারী পুরুষকে সম্মান জানিয়ে এসেছি। এবছর আমরা একটা চমক দিতে চাইছি, আমরা দেখছি যে বঙ্গ নারী পুরুষ তো একে অপরের পরিপূরক, নারী পুরুষকে যদি আমরা একসঙ্গে সম্মানটা জানাতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। তো সেই ভাবনা চিন্তা শুরু করার পরে এটা আমাদের একটা প্রয়াস ছিল যে একই মঞ্চে আমরা নারী এবং পুরুষ দুজনকেই সম্মান এবং সেই ভাবনা চিন্তার আজকে প্রসার আপনি দেখবেন সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই একটা সাকসেসফুল শো পরিণত হলো। আগামী দিনে দুটো একসঙ্গে হবে না পরে হবে সেটা আমরা পরে ডিসাইড করব, কিন্তু আজকের দিনে এবং এটাকে যে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে আসছে এবং এটা মানব এটা বন্ধুর বন্ধন সেখানে বঙ্গ নারী এবং পুরুষকে একই মঞ্চে এনে এবং নক্ষত্রের একটা সমাবেশ হয়েছিল আজকে। এত গুণী ব্যক্তি, এত এটা সাধারণত দেখা যায় আমরা এটা বুঝতে পারলাম। এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা এই প্রচারটা সবার মধ্যে ছড়িয়ে দিন, আগামী দিনে অ্যাওয়ার্ডই যারা আছেন যাদের আমরা খোঁজ পাইনি, যাদের কাছে এই অ্যাওয়ার্ড শোগুলো পৌঁছতে তো তাদের কাছেই যাতে পৌঁছয় রেড ওয়াইনের এই বন্দনায় বঙ্গপুরুষ এবং তাদের প্রতিভাকে যাতে আমরা সম্মান দিতে পারি সেই খোঁজগুলো যেন আমাদের কাছে আসে। তো আমরা তাদেরকেও সম্মান আগামী দিনে সম্মান হিসেবে অত্যন্ত গর্বিত হব। এভাবেই রেড ওয়াইন অ্যাওয়ার্ড শো করে যান বঙ্গনারী বঙ্গপুরুষ প্রতি বছর হবে। আপনারা সবাই